আরে ভাই স্ক্রিন শেয়ারের পারমিশন দেন আর হচ্ছে রেকর্ড পারমিশন দেন সবাইকে। ও কনক ভাই কেমন আছেন? তো ভাই আছি আর কি। নেটে তো ভাই খুব জ্বালাচ্ছে, হ্যাঁ? ভিপিএন হ্যাঁ, ছাড়া আজ চলতেই না। কিছুদিন হলো খুবই কষ্ট করে নেট চালানো লাগতেছে। আমার হেডফোন কই? ভাই আমার হেডফোন কই? ফেসবুক বন্ধ করে দিয়েছে ভাই। বাংলাদেশে যাই হোক, আমরা হচ্ছে কতদিন দেখছিলাম যে হচ্ছে একটা কি লারাভেল ইনস্টল করার পরে তারপরে হচ্ছে লারাভেলের হচ্ছে কিছু রাউট নিয়ে কথাবার্তা বলছিলাম, কোথায় কোন ফাইল থাকে সেগুলো নিয়ে কথা বলছিলাম। আমরা রাউট থেকে কিভাবে দেখছিলাম যে হচ্ছে একটা ইউআরএল থেকে হচ্ছে কিভাবে একটা পেজ আমরা রিটার্ন করতে পারি, তাই না? জি ভাই। কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক ভাই আছে। একটা প্রশ্ন করব। হ্যাঁ হ্যাঁ করেন। ভাই বলতেছে আপনি যে বিষয়টা দেখালেন ওইটা লারাভেলের যে ডকুমেন্ট ফাইল আছে গুগলে যে লারাভেলটা পাওয়া যায় ওখানে দেওয়া কোথায়? আছে কিন্তু। হ্যাঁ ভাই শোনা যাচ্ছে? কোন জিনিসটা আমি বুঝতে পারি নাই। মানে আপনি যে রাউটটা দেখালেন রাউটটা গুগলের লারাভেল আছে ওই জায়গা দেওয়া আছে কিন্তু ওই জায়গায় রাউটের কোনটা কতটুকু নিয়ে ইউজ করবো এই জিনিসগুলো একসাথে কাজের পাশাপাশি দেখা দিলে একটু সুবিধা হতো। যেমন আচ্ছা বুট স্ট্র্যাপ থেকে কোন জায়গা থেকে কি নিলে বা কোনটা নিলে পরে আমরা সবকিছুই বুঝতে দেখাবো। পারি। এটা লারাভেলেরও এরকম ওই সাইট থেকে নিয়ে ইউজ করা ওইটা একটু দেখালে সুবিধা হতো কাজের পাশাপাশি। সব স্টেপ বাই স্টেপ দেখাবো, কেবল তো একটা ক্লাস হলো। তো ঠিক আছে, আসলে হচ্ছে আমরা দেখলাম যে হচ্ছে কি দেখলাম, এত রাউট টাউট সম্বন্ধে দেখলাম। তো কতদিন আমি হচ্ছে লারাভেল কত নিয়ে কাজ করছিলাম, হচ্ছে 8 নিয়ে করছিলাম না? জি, আচ্ছা এবার দেখি। লারাভেল ঠিক আছে, এইটা চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা হচ্ছে আবার ইয়া করি, সার্ভার রান করি নতুন করে। এর ভিতরে যাও, আমি একটা 7 ইনস্টল করে রাখছি, ঠিক আছে? এটা দেখি চালাই। টার্মিনাল থেকে তো রান করছি ওখান থেকে হয়। আচ্ছা কি হলো আবার, 7টা কই গেল? আচ্ছা ঠিক আছে, 7টাই আসছে। আমরা ইয়া দেখি এবার। 8 না 7টাই আসছে। আমরা 7 এর হচ্ছে ইয়াটা হচ্ছে ইয়া করছি। আমরা ওয়েলকাম পেজ যেটা আর কি দেখাচ্ছি এখন, ওয়েলকাম পেজ। আচ্ছা এটা হচ্ছে আমরা দেখাই এবার হচ্ছে about page। তাহলে দেখলে বুঝতে পারবো। আচ্ছা, হ্যালো নামে কোনো ভেরিয়েবল নাই অ্যাবাউট পেজের ভিতরে। অ্যাবাউট পেজের ভিতরে যাই, হ্যালো নামে কোনো ভেরিয়েবল আমার এখানে নাই আপাতত। দেখি, অল ডান। ওয়েলকাম পেজটা রেজিস্টার কোন পেজটা? আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে এবার অন্য কিছু দেখি। ওয়েলকাম পেজটা আসলে হচ্ছে যে আমার 8 এর পেজটাই আমি হচ্ছে কপি করে এই জায়গায় রাখছি, তো সেজন্য 8 এর পেজটাই দেখাচ্ছে। বুঝতে পারছেন? মানে আমি 7 ইনস্টল করে আবার ওই যে ওই পেজগুলো আর রাউট গুলো কপি করে নিয়ে আসছি। তো ওয়েব কন্টাক্ট, ওকে, কন্টাক্টের রাউট এগুলো আপাতত তুলে দিলাম। কন্টাক্ট প্রেস করলে কন্টাক্টে চলে যাবে। আমরা একটু দেখি কন্টাক্টে যাচ্ছে কিনা।
কন্টাক্টে চলে যাচ্ছে, তাই না? জি। তার মানে আমরা কি দেখলাম এতদিন ধরে, আমরা এতদিন ধরে এতদিন বলতেছি, গত ক্লাসে দেখলাম যে শুধুমাত্র কি রাউট নিয়ে কোনো কাজটা দেখলাম, তাই না? তো বেসিক যে বিষয়টা আমরা দেখছিলাম, এবার আমরা আসবো হচ্ছে কন্ট্রোলার, মিডলওয়্যার এগুলা নিয়ে হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? তো আমরা তো এই জায়গাতে স্ট্যাটিক করছি, স্ট্যাটিক একটা ইউআরএল ধরাই দিয়ে কাজ করতেছি না? এই জায়গাতে আমরা কি নিজেরা লিখে লিখে দিয়ে কাজ করতেছি না? ভাই একটু মাইক্রোফোনের কাছে এসে কথা বলেন, একটু জোর হয়ে যাচ্ছে। কথা শোনা ভাই যাচ্ছে না? আপনার কথা মাঝে মাঝে অনেক জোরে আসতেছে এবং মাঝে মাঝে বোঝা যাচ্ছে না। আমি তো বুঝতেছি না আসলে কি সমস্যা এটা। আমি তো হেডফোন কাছে নিয়েই কথা একেবারে বলতেছি। আসতে মাঝে মাঝে শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আমরা এখন দেখলাম যে হচ্ছে আমরা এই জায়গাতে কি আমরা ইচ্ছা মতো ব্যবহার করে আমরা কাজ করতেছি না? তো ঠিক আছে, আমরা ইচ্ছা মতোই করি। তো প্রথম অবস্থায় হচ্ছে আমরা দেখলাম যে রাউট নিয়ে কি করলাম, কাজ করে দেখলাম। এবার হচ্ছে আমরা তার পরবর্তীতে ভিউ পেজ নিয়ে আমরা দেখলাম যে ভিউ পেজটাও কাজ করতেছে, তাই না? তো আমরা এবার দেখবো হচ্ছে কি, এবার দেখবো কি দেখবো, এবার দেখবো হচ্ছে লারাভেলের ভিতরে আসি আমরা। লারাভেল দেখেন হচ্ছে 7 এর ডকুমেন্টেশনে চলে আসছি, ঠিক আছে? কোথায় আসছি? লারাভেল 7 এর ডকুমেন্টেশন, ঠিক আছে? তো ডকুমেন্টেশনে এসে ভাই আজকে 7 করবো নাকি? শোনা যায়? হ্যালো ভাই। আহ, আরে বাবা। ভাই শোনা যায় আমাকে? জি ভাই শোনা যাচ্ছে। নেট এমন হলে কেমনে কাজ করি, কখন কাজ করতেছে নেট, কখন করতেছে না, আমি কিছুই বুঝতেছি না আসলে। 20 Mbps। তারপরেও কাজ করে না। আচ্ছা দেখেন, আমরা আমরা গতদিন কি রাউটিং দেখছিলাম না? রাউট নিয়ে কোথায় কোন রাউট নিয়ে কিভাবে কি কাজ করতে হবে দেখছিলাম। তো আজকে দেখবো হচ্ছে আমরা ভাই মিডিল এটা তো 7, হ্যাঁ 7টাই তো দেখতেছি, 7 8 এর মধ্যে কোনো পার্থক্য নয় ভাই। জি আমরা আজকে তো 7ই দেখবো, আমি 7 নতুন করে ইনস্টল করছি আপনাদের জন্য, জি ভাই। ঠিক আছে? জি ভাই। জি ভাই। তো এবার আসি হচ্ছে আমরা কোথায় আসলাম এবার? মিডিলওয়্যার। মিডিলওয়্যার কি? মিডিলওয়্যার সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? মিডিলওয়্যারটা কি? না ভাই। আচ্ছা ঠিক আছে, মিডিলওয়্যার সম্বন্ধে ধারণা এবার আমরা দিব যে মিডিলওয়্যারটা আসলে কি, ঠিক আছে? তো প্রথম অবস্থায় আমরা আসবো কোথায়? প্রথম অবস্থায় আসবো দেখেন অ্যাপের ভিতরে। কোথায় আসবো? অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে আসার পরে দেখেন এইচটিটিপির ভিতরে দেখেন একটা কন্ট্রোলার আর আরেকটা অপশন আছে কি, মিডিলওয়্যার। আরেকটা কি আছে? মিডিলওয়্যার। তো Middleware। মিডিলওয়্যারটা, মিডিলওয়্যারের ভিতরে দেখেন বেসিক কিছু কয়েকটা মিডিলওয়্যার দিয়ে দিয়েছে। স্ট্যাটিক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8টা কি আমাদের মিডিলওয়্যার দিয়ে দিয়েছে না? তো মিডিলওয়্যারটা আসলে কি? মিডিলওয়্যারটা হচ্ছে আমরা কোনো একটা শর্তর পরে, শর্ত এক্সিকিউট করার পরে একটা কিছু রান করব। আমরা কি করব? কোনো একটা শর্ত এক্সিকিউট করার পরে একটা কিছু রান করব। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মিডলওয়্যার ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যেই কাজটা হয় সেই কাজটা হচ্ছে আমাদের কি, মিডলওয়্যারের কাজ। তো মিডলওয়্যারের একটা জাস্ট একটা সিম্পল একটা ধারণা দিই। ধরুন যে যে এটা কি, এটা একটা লারাবেল লেখা না? জি। এই লারাবেল লেখাতে ক্লিক করলে কোথায় যাবে? একটা লারাবেল লেখাতে ক্লিক করলে এই রাউট যেখানে দেওয়া আছে সেরকম একটা যে ভিউ পেজটা দেওয়া আছে সেই ভিউ পেজটা আমাকে শো করাবে, তাই না? তো এখন ধরেন, এখন ধরেন যে আমি হচ্ছে কি করব, এই লারাবেলে ক্লিক করার পরে একটা কন্ডিশন চেক করব, একটা কন্ডিশন চেক করব, যে কন্ডিশন চেক করে বলবো যে ধরেন যে তুমি লগইন আছো, যদি লগইন থাকো তাইলে তুমি হচ্ছে ড্যাশবোর্ড পেজে যাবে, তাছাড়া কোথায় যাবে? লগইন পেজে আবার রিডাইরেক্ট ব্যাক করবে। বুঝতে পারছেন কি বিষয়টা? জি এই যে কন্ডিশন ভিতরে আমি যে কন্ডিশনটা কাজ করাচ্ছি,
এই কন্ডিশনটা হচ্ছে কাজ করতেছে কে? মিডলওয়্যার। Middleware। এই কন্ডিশনটা কাজ করবে কে? মিডলওয়্যার। আবার দেখেন যে আপনি দেখেন হচ্ছে কখনো দেখা যায় পারমিশনের কাজ হয়। কিসের কাজ হয়? পারমিশনের কাজ হয়। ধরেন যে একজন admin হচ্ছে যা যা দেখতে পাবে, একজন অথর কিন্তু সবকিছু দেখতে পাবে না। এরকম হয় না অনেক সময়? জি। তো সেক্ষেত্রে আমরা এই মিডলওয়্যারের মাধ্যমে দিয়ে সেগুলা হচ্ছে কি করতে পারি? সেই কাজগুলা করতে পারি। আবার দেখেন আরেকটা কাজ আছে, দেখেন হচ্ছে যখন আপনারা কি হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করতেছেন বা হচ্ছে ড্যাশবোর্ডে ক্লিক করতেছেন, তখন হচ্ছে ড্যাশবোর্ড পেজে নিয়ে চলে যাচ্ছে। তো ড্যাশবোর্ড পেজে তো সরাসরি নিয়ে গেলে হবে না, আমাকে চেক করাতে হবে সে লগ ইন আছে কি না। এগুলো আমরা দেখবো না, আগে ভ্যালিডেশন করবো না? জি। তো সেই যে কাজগুলা করে সেই কাজগুলো করে হচ্ছে মিডলওয়্যার। তো ঠিক আছে, আমরা মিডলওয়্যার সম্বন্ধে একটু ধারণা দিই এখন। তো মিডলওয়্যার সম্বন্ধে আমরা এমনি বুঝলাম। এই মিডলওয়্যার গুলো দেখেন আমাদের স্ট্যাটিক কয়েকটা মিডলওয়্যার তৈরি করে রাখছে। একটা অথেন্টিকেট মিডলওয়্যার, একটা হচ্ছে চেক ফর মেইনটেন্স মিডলওয়্যার, ট্রাস্ট প্রক্সিস মিডলওয়্যার, ভেরিফাই সিএসআর টোকেন মিডলওয়্যার, এগুলো মিডলওয়্যার তৈরি করে রাখছে। তো আমরা এখানে কি করতে পারবো? আমরা কাস্টম ভাবে মিডলওয়্যার তৈরি করতে পারবো। কি করতে পারবো? আমরা কাস্টম ভাবে মিডলওয়্যার তৈরি করতে পারবো। তো ঠিক আছে, আমরা হচ্ছে মিডলওয়্যার একটা তৈরি করব। ঠিক আছে, তো কি মিডলওয়্যার তৈরি করব? ধরুন যে আমরা হচ্ছে পিএইচপি আর্টিসান, আমি কিন্তু এটা টার্মিনাল চালাবো। ঠিক আছে, জি। মেক পিএইচপি আর্টিসান মেক কি করব? এখন আমরা তৈরি করব হচ্ছে মিডলওয়্যার। কি তৈরি করব? মিডলওয়্যার। MIDDLEWARE মিডলওয়্যার। এই যে দেখেন পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার যখন দিলাম, তার মানে আমি কি করতেছি? একটা মিডলওয়্যার তৈরি করতেছি। কি করতেছি? একটা মিডলওয়্যার তৈরি যেই করতেছি। নাম তো মিডলওয়্যার দেখেন, আমি যখন পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার দিলাম, তখন কিন্তু আমাকে এই সরাসরি কার ভিতরে ঢুকালো? মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে অলরেডি ঢুকিয়ে দিল। কার ভিতরে ঢুকালো? মিডলওয়্যার ফোল্ডারের ভিতরে ঢুকালো। এখন ফোল্ডারের ভিতরে ঢুকানোর পরে আমরা হচ্ছে একটা মিডলওয়্যার তৈরি করব। কি নামে মিডলওয়্যার তৈরি করব? ধরুন যে আমরা হচ্ছে এজ কি মিডলওয়্যার তৈরি করব? এজ এস এম আই টি ডি এল ই ডাব্লিউ এ আর ই। আমরা কি তৈরি করলাম? এজ মিডলওয়্যার নামে মিডলওয়্যার তৈরি করলাম। দেখেন এই জায়গা থেকে এজ মিডলওয়্যার নামে মিডলওয়্যার একটা তৈরি হয়ে গেল না? জি ভাই। আচ্ছা, এই যে দেখেন এই জায়গাতে কিন্তু একটা মিডলওয়্যার তৈরি করে দিয়েছে। তো মিডলওয়্যার আমরা তৈরি হয়ে গেল। তো ঠিক আছে, এবার আমরা টার্মিনাল আপাতত টার্মিনালটা কেটে দিই। তো দেখেন এই জায়গাতে আমাদের কি হবে? প্রথম অবস্থায় জি ভাই, ভাই এটা কি ওই নিউ ফাইল নিয়ে করতে পারতাম না? না আমরা সবকিছু এখন যত যা কিছু করব সবকিছু আমরা হচ্ছে ইয়ার মাধ্যমে করব। কার মাধ্যমে? কমান্ড প্রম্পটের মাধ্যমে করব। যত যা কাজ করব আমরা সবকিছু কার মাধ্যমে করব? কমান্ডের কমান্ড কমান্ডের মাধ্যমে। আমরা যদি একটা মিডলওয়্যার তৈরি করতে চাই, মিডলওয়্যার কমান্ড ব্যবহার করব। তারপরে যদি আমরা কন্ট্রোলার তৈরি করতে চাই, তাহলে কন্ট্রোলার প্রম্পট তৈরি মানে কন্ট্রোলার মেথড ব্যবহার করব। তার পরবর্তীতে আবার যদি আমরা একটা আচ্ছা মেথড তৈরি করতে যাই, মেথডটাও আমরা হচ্ছে কিভাবে তৈরি করব? এই কন্ট্রোল প্রম্পটের মাধ্যমে তৈরি করব। ক্লিয়ার? আচ্ছা ভাই, এখানে হচ্ছে এই যে টার্মিনাল ইউজ করলাম যে আমরা ভিজুয়াল স্টুডিওতে, এই টার্মিনাল তো হ্যাঁ, আপনার ব্র্যাকেটস এ নাই বা অন্যান্য এডিটরে নাই, তো তখন সেক্ষেত্রে আমরা কি করব? তখন আপনাকে সিএমডি চালাতে হবে। এই যে দেখেন আমি দেখাই একটু। যে command এমডি বা গেট ব্যাশ। গিট যদি ইনস্টল করা থাকে তাহলে গিট ব্যাশ চালাতে পারবেন, যেরকম আমার গিট ইনস্টল করা আছে। এই যে দেখেন এই জায়গাতে গিট ব্যাশ চালান। আর যদি নাও থাকে তাহলে যে আপনার লারাভেল যে ফাইলে ইনস্টল করা আছে সেইখানে যে এটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে যদি সিএমডি লেখেন, সিএমডি দেখে ইন্টার মারার সাথে সাথে আপনাকে একটা কি তৈরি করে দিবে? একটা টার্মিনাল দিয়ে দিবে। ঠিক আছে, এখন এই জায়গাতে আপনি পিএইচপি আর্টিসান সার্ভ চালাবেন না হচ্ছে এখান থেকে আপনি কি তৈরি করবেন সবকিছু এখান থেকেই এখন করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। মানে আপনার যদি গিট ব্যাশ না থাকে, ভাই মানে আবার গিট একটু যদি না বলেন। থাকে বা আপনার কোনো যদি এক্সটার্নাল কোনো হচ্ছে কি বলে এটাকে কন্ট্রোল প্রমোট না থাকে বা সিএমডি যেটাকে বলে, আপনার যদি এক্সটার্নাল কোনো সিএমডি না থাকে, যেরকম আমার কাছে একটা গিট নামে একটা গিট ব্যাশের একটা সিএমডি আছে, আর আরেকটা আবার ভিজুয়াল স্টুডিওর সিএমডি আছে। ঠিক আছে, আপনার কাছে কোনোটাই নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই যে আপনার উইন্ডোজের একটা ডিফল্ট সিএমডি আছে, ঠিক আছে, এই ডিফল্টটাও আপনারা
ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। আপনারা এখানে সার্চ করেও করতে পারবেন। এখানে যদি সার্চ করেন যে হচ্ছে দেখেন হচ্ছে কন্ট্রোল প্রমোট লিখে সার্চ করলে এখানে পেয়ে যাবেন। কন্ট্রোল প্রমোট এই কন্ট্রোল প্রমোট কি? আচ্ছা সিএমডি লিখলে মনে হয় চলে আসবে। কমান্ড প্রমোট। কমান্ড প্রমোট। কমান্ড ঠিক আছে? দেখেন চলে আসছে আমার তখন। ঠিক আছে? জি ভাই। বুঝতে পারছেন কি? ক্লিয়ার সবাই? ভাই ক্লিয়ার। কনফিউশন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে কমান্ড প্রমোটটা দেখলাম। তাইলে হচ্ছে কমান্ড প্রমোটটা এখান থেকে আমরা কি করতে পারবো, এখান থেকেও চালাতে পারবো। সবই দেখলাম। আমরা এখান থেকে আমরা গিটেডটা চালাম। এখন বিষয় হচ্ছে যে বললেন যে আমরা এখান থেকে নতুন ফাইল এইভাবে ফোল্ডার থেকে তৈরি করব না কেন? এই যে এখান থেকেও তো আমি ফাইল তৈরি করতে পারি না? হ্যাঁ পারি তো। আচ্ছা ফাইল তৈরি করলাম, ফাইল তৈরি করলে কি আমি এই ফাইলগুলো পাবো? না না না, ডিফল্ট গুলো আসবে না। মিডলওয়্যারের ভিতরে যে বেসিক আমার যে ফাইলগুলো দিয়ে রাখছে সেই ফাইলগুলো কি আমরা পাবো? না তাইলে আমাদের দরকার তো আমার এই ফাইলটা, তাই না? না আমরা ভাই, যে পাবো না। মিডলওয়্যার নিয়ে কাজ করতেছি এই মিডলওয়্যারের ভিতরে দেখেন আমাকে সবকিছু সে অলরেডি ডিফাইন করে দিচ্ছে। কি করে দিচ্ছে? ফাইন করে দিচ্ছি। ডিফাইন করে দিচ্ছে। তো এই জিনিসটা আমি কোথায় পাবো? ওখানে তো পাবো না, তাই না? তো ঠিক আছে, এবার আসি আমরা হচ্ছে পরবর্তী স্টেপে। কোথায় আসবো এবার? পরবর্তী স্টেপে। তো দেখেন এই জায়গা থেকে প্রথম অবস্থায় আমরা মিডলওয়্যারকে যখন কল করব, আমরা পরবর্তীতে দেখব কিভাবে মিডলওয়্যার কল করতে হয়। মিডলওয়্যারকে যখন আমরা কল করব, কল করার সাথে সাথে এখানে কি করবে? এখানে মিডলওয়্যারকে কল করার সাথে সাথে এখানে কি দিবে? এখানে হচ্ছে একটা হচ্ছে এই মিডলওয়্যারের ভিতরে ঢুকে যাবে। এই মিডলওয়্যারের ভিতরে ঢোকার পরবর্তীতে কি হবে? এই মিডলওয়্যারে ঢোকার পরবর্তীতে এইখানে এসে কি করবে? এখানে এসে আমরা যে কন্ডিশন গুলো ব্যবহার করব সেই কন্ডিশন গুলো সে কি করবে? চেক করবে। তো ঠিক আছে, আমরা প্রথম অবস্থায় লারাভেলের ডকুমেন্টেশনে যাই, মিডলওয়্যার সম্বন্ধে এরা কি বলছে দেখে আসি। ঠিক আছে, দেখেন এই জায়গা থেকে একটা সে কি তৈরি করছে? চেক এজ নামে একটা মিডলওয়্যার তৈরি করছে। কি তৈরি করছে? চেক এজ নামে একটা মিডলওয়্যার তৈরি করছে। তো আমি কি নামে মিডলওয়্যার তৈরি করছি? আমরা এজ মিডলওয়্যার। এখানে নামটা ফ্যাক্ট না, নামটা কি না? ফ্যাক্ট না। ঠিক আছে, তো আমরা ঠিক আছে এবার হচ্ছে দেখি যে হচ্ছে এই জায়গাতে একটা মিডলওয়্যারের ভিতরে একটা কন্ডিশন পাস করি। এটাই আমরা কপি করে নিয়ে গেলাম। ঠিক আছে, কপি করে নিয়ে যে এই জায়গায় আমরা কি করলাম? পেস্ট করলাম। তো প্রথম অবস্থায় আমরা এবার হচ্ছে রাউট নিয়ে কাজ করব। ঠিক আছে, রাউটে যাই। তো ওয়েব রাউটে আসলাম। আমি বললাম যে যদি তুমি অ্যাবাউট এর ভিতরে আসো, কার ভিতরে আসো? যদি তুমি এই যে কন্টাক্ট পাও, মানে কন্টাক্টে যদি আমরা কন্টাক্ট রাউটে যদি হিট করে, কোথায় হিট করে? কন্টাক্ট রাউটে যদি হিট করে তাহলে প্রথম অবস্থায় এসে হচ্ছে এই জায়গাতে কি করবে? মিডলওয়্যারের ভিতরে ঢুকে যাবে। আর ভিতরে ঢুকে যাবে মিডলওয়্যার। MIDDLEWARE। কার ভিতরে ঢুকলো? মিডলওয়্যারের ভিতরে ঢুকে যাও। আমি কি বললাম? প্রথম অবস্থায় তুমি যদি কন্টাক্টে হিট করো তাহলে মিডলওয়্যারের ভিতরে ঢুকে যাও। এখন হচ্ছে যে আমি কোন মিডলওয়্যারটা কাজ করতেছি এখানে? এজ মিডলওয়্যার। কোন মিডলওয়্যার কাজ করতেছি? এজ মিডলওয়্যার। তো এজ মিডলওয়্যার যে কাজ করতেছি সেটা আমাকে লারাভেলে ডিফাইন করতে হবে। ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই মিডলওয়্যারটা কিভাবে ডিফাইন করে দিব আমরা একটু দেখি। দেখেন kernel.php নামে একটা ফাইল আছে না? kernel.php এইখানে দেখেন অনেক ধরনের মিডলওয়্যার আছে। কি আছে? অনেক ধরনের মিডলওয়্যার আছে। এই যে প্রোটেক্টেড মিডলওয়্যার আছে, তার পরবর্তীতে গ্রুপ মিডলওয়্যার আছে, তার পরবর্তীতে সিঙ্গেল রাউট মিডলওয়্যার আছে। তো আমরা এখন এটা কি ব্যবহার করতেছি? দেখেন তো এই রাউটের সাথে মিডলওয়্যার ব্যবহার করতেছি না? তাইলে এটা আমাকে রাউট মিডলওয়্যারের ভিতরে আমাকে ডিফাইন করে দিতে হবে। কার ভিতরে ডিফাইন করে দিতে হবে? রাউট মিডলওয়্যারের ভিতরে। তো ঠিক আছে, আমরা রাউট মিডলওয়্যারের ভিতরে একটা আমরা এটা কপি করি।
কপি করে মনে করেন যে এই জায়গায় পেস্ট করলাম। এখানে আমরা কি নামে মিডলওয়্যার তৈরি করবো? এখানে নাম আমরা যে কোনো কিছু, যেহেতু আমরা এজ নিয়ে কাজ করতেছি সেহেতু এজ নামে আমরা কি তৈরি করলাম, এখানে একটা মিডলওয়্যারের নাম দিয়ে দিলাম। এখন আমরা কোন মিডলওয়্যারটা ব্যবহার করছি? এস মিডলওয়্যার। এই যে কোন মিডলওয়্যার? এজ মিডলওয়্যার। এই এজ মিডলওয়্যারটা আমরা এখানে কি করব? বসিয়ে দেব। আমরা কি করলাম? এজ মিডলওয়্যারটা বসিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে আমাকে কি আমরা মিডলওয়্যারকে ডিফাইন করে দিলাম না প্রথম অবস্থায়? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। জি ভাই, আমরা শোনা রাউট যাচ্ছে। মিডলওয়্যারের ভিতরে আমরা এজ নামে একটা মিডলওয়্যারকে কি করে দিলাম? ডিফাইন করে দিলাম। কি করলাম? ডিফাইন করে দিলাম। তো এখানে কি নাম দিয়ে ডিফাইন করছি? এজ। তো এজ নামে যখন ডিফাইন করছি, এই মিডলওয়্যারটা আমরা কোথায় বসাবো? এই রাউটের ভিতরে। এই যে মিডলওয়্যার দিলাম, এই মিডলওয়্যারের ভিতরে কি বসাবো? এই জায়গায় এজ। এখানে আমি যে মিডলওয়্যারটাই নাম দেবো সেই মিডলওয়্যারের নামটাই আমি এখানে বসাই দেবো। ঠিক আছে? তাইলে প্রথম অবস্থায় দেখেন এই যে আমরা যখন কন্টাক্টে ক্লিক করতেছি তখন কি আমাকে একটা রিটার্ন ভিউ করতেছিল না? এখন সে রিটার্ন ভিউ না করে সে সবার আগে কোথায় যাবে? এই মিডলওয়্যারের ভিতরে যাবে। কোথায় যাবে? মিডলওয়্যারের ভিতরে। কোথায় যাবে সে এখন? এই মিডলওয়্যারের ভিতরে যাবে। তো প্রথম অবস্থায় এই মিডলওয়্যার এজ নামে মিডলওয়্যারের ভিতরে যাবে। এজ নামে মিডলওয়্যারটা হচ্ছে আমাদের এই মিডলওয়্যার, তাই না? জি। তো দেখেন হচ্ছে এই রিকোয়েস্টটা কি? রিকোয়েস্টটা কি? রিকোয়েস্ট সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? আচ্ছা, ধারণা থাকবে না, স্বাভাবিক। আমরা যে মেথডের মাধ্যমে যে ডাটাগুলো পাস করি না, কি করি আমরা মেথডের মাধ্যমে ডাটা পাস করি না, যখন আমরা সরাসরি ফর্ম সাবমিট করি ওই যে সেক্ষেত্রে গেট পোস্ট ছিল, এটা রিকোয়েস্ট সহ ছিল, না সেটা না না, থেকে রিকোয়েস্ট। গেট পোস্ট না, আসলে হচ্ছে আমরা যে ডাটা পাস করি যেটা হচ্ছে একটা নেম দিয়ে কি পাস করতেছি না, নেমের সাথে যে ডাটাগুলো পাস করতেছি, আবার গেট দিয়ে একটা ডাটা পাস করতেছি, সেই ডাটাগুলো আমরা হচ্ছে এই রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারবো। কিসের মাধ্যমে? আমরা যেরকম $_ পোস্ট দিয়ে মনে করেন এজটাকে ধরতাম, $_ গেট দিয়ে ধরতাম, সেটা এখন আমরা সবকিছু কার ভিতর দিয়ে পাবো? রিকোয়েস্টের ভিতরে পাবো। রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্টের মধ্যে। তো আমরা এখন তো কোনোটাতে ফর্মে ক্লিক করতেছি না, কিছু করতেছি না। তো প্রথম অবস্থায় আমরা কি একটা স্ট্যাটিক হচ্ছে কি করব? স্ট্যাটিক একটা কি দিয়ে দেব? গেট মেথড দিয়ে দেব। কি দিয়ে দেব? গেট মেথড দিয়ে দেব। তো প্রথম অবস্থায় আমরা গেট মেথড না দিয়ে আমরা সরাসরি কন্টাক্টকে এবার হচ্ছে রান করে দেখি কি দেখায়। কন্টাক্টে রান করে আমার কি দেখাচ্ছে প্রথমে? নট ফাউন্ড। 404 নট ফাউন্ড। কিন্তু আমরা কি কন্টাক্টে আমরা যখন হিট করতেছি তখন কি আমাদের কন্টাক্ট পেজে যাওয়ার কথা না এই অনুযায়ী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কন্টাক্ট পেজ তো আমার তৈরি করাই আছে, তাইলে কেন যাচ্ছে? কন্টাক্ট পেজ তৈরি করা আছে না আমার? হ্যাঁ, হোম লেখছে নাকি উপরে? কিন্তু দেখেন আমি হচ্ছে কন্টাক্ট পেজকে রিটার্ন করার আগে সবার আগে সে কার ভিতরে ঢুকতেছে? সবার আগে কার ভিতরে ঢুকতেছে? মিডলওয়্যার। মিডলওয়্যারের ভিতরে ঢুকতেছে। তাইলে মিডলওয়্যারের ভিতরে চলে আসি আমরা। মিডলওয়্যারের ভিতরে ঢুকে সে কি চেক করবে? এখানে কন্ডিশন গুলো চেক করবে। কি করবে? কন্ডিশন গুলো চেক করবে। যদি কন্ডিশন গুলো ট্রু হয় তাহলে কোথায় ঢুকাবে? এই কন্ডিশন Home-এ। ট্রু হলে এই হোম পেজে ঢুকাই দিবে। হোম যেহেতু আমাদের নাই সেহেতু আমরা এখানে ওয়েলকাম লিখে রাখি। ঠিক আছে? ওয়েলকাম লিখে রাখি, যেহেতু আমাদের হোম আপাতত নাই, তো আমরা ওয়েলকাম। যদি এই কন্ডিশনটা ট্রু হয়, আমরা এখন এখানে কি কন্ডিশন কোনো পাস করছি? এখানে কি কন্ডিশন কোনো পাস করছি এখানে? না। আমরা যে কন্টাক্ট দিলাম, কন্টাক্টের সাথে কি কোনো কন্ডিশন বা কোনো ডাটা পাস করছি আমরা? পাস করছি কি? আচ্ছা, আমরা একটা স্ট্যাটিক হচ্ছে গেট রাউট দিয়ে ডাটা পাস করি। গেট রাউট দিয়ে কিভাবে ডাটা পাস করতে হয় আপনাদের জানা তো আছে সবার, যে একটা ইউআরএল এর সাথে কি একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তারপরে প্রথমটা হচ্ছে আমাদের কি ভ্যারিয়েবল নেম, কি ভ্যারিয়েবল নেম, পরেরটা থাকে হচ্ছে আমাদের কি ডাটা, তাই না? জি ভাই। এরকম থাকে না? এরকম থাকে না? গেট রাউটে যখন আমরা ক্লিক করি তখন কি এরকম দেখায় না? আচ্ছা, তার মানে আমরা কি করলাম? এই কন্টাক্টের সাথে আমাকে একটা এজ নামে একটা ভেরিয়েবল পাঠালাম এবং তার সাথে আমি কি 100 নামে একটা ডাটা পাঠালাম, তাই না? জি ভাই।
আচ্ছা, এবার তাইলে আমার এই যে এজ আর 100টা এটা কোথায় গিয়ে পাবো আমরা? যখন এই জায়গায় আসতেছি, কোথায় আসতেছি? এই যে ওয়েব রাউটে আসতেছি, এখন ওয়েব রাউটের ভিতরে আমরা সরাসরি চলে গেলাম। ওয়েব রাউট থেকে এই যে এজ মিডলওয়্যারে চলে গেলাম, এজ মিডলওয়্যারে গিয়ে এই যে রিকোয়েস্টের মধ্যে আমরা দেখতে পাবো। আচ্ছা, রিকোয়েস্টটাকে আমরা একটু দেখাই, ডাউন করি। রিকোয়েস্ট, ডলার রিকোয়েস্টের ভিতরে অল করলাম। কি করলাম? আপাতত দেখেন, ঠিক আছে? আমরা দেখেন তো এই জায়গায় কি আসতেছে আমাদের ডাটাটা, হ্যাঁ, একটা অ্যারে আসতেছে না? জি। আচ্ছা, এই রিকোয়েস্টটাই তো আমার অ্যারে, ঠিক আছে? এই রিকোয়েস্টটা কিন্তু আমার হচ্ছে অ্যারে। এর ভিতর থেকে আমরা ডাটাটাকে কি করব? এর ভিতর থেকে ডাটাটাকে ধরবো। এখন এই রিকোয়েস্টের ভিতরে আমার কোন ডাটা আছে দেখেন তো? এই রিকোয়েস্টের ভিতরে এজ নামে একটা ভেরিয়েবল আছে না? জি। এই এজ ভেরিয়েবলটাকে আমি কি করলাম, এখন দেখেন তো, এই যে এজ ভেরিয়েবলটাকে ধরলাম, এজ ভেরিয়েবলটাকে ধরে বললাম যে তুমি এজ ভেরিয়েবল যদি কি হয় 200 থেকে সমান অথবা ছোট হয়, কি হয় 200 থেকে সমান অথবা ছোট হয়, তাইলে আমাকে কোন পেজটা রিটার্ন করবে? ওয়েলকাম। তাইলে আমাকে ওয়েলকাম পেজ। দেখি এবার আমরা এই ডাটাটা পাস করি, পাস করলে দেখি কি দেখাই। এন্টার। আমাকে কি দেখাচ্ছে? ওয়েলকাম পেজ দেখাচ্ছে না এই জায়গাতে? ওয়েলকাম নামে আমার কি কোনো পেজ আছে? ওয়েলকাম এর পেজ আছে। ওয়েলকাম আছে নামে তো ভাই। পেজ আছে, কিন্তু পাচ্ছে না কেন? আচ্ছা, ওয়েলকাম পেজ তো পাওয়ার কথা। আচ্ছা, অন্য নামে পেজ দিত, অ্যাবাউট পেজটাকে ওই জায়গায় জানা। মিডলওয়্যার গেল কই? মিডলওয়্যার অ্যাবাউট, ব্যাক করলাম। কন্টাক্ট যদি 100 হয়, অ্যাবাউট পেজ নট ফাউন্ড। নট ফাউন্ড কেন? কি করা আছে? পাওয়ার তো কথা। অ্যাবাউট পেজ, কি সমস্যা? রিটার্ন, এইটা করলো। আচ্ছা, আমরা হচ্ছে এই জায়গাতে যদি রিটার্ন ভিউ করে দিই, দেখি তো কি আছে। কন্টাক্ট সেট কুকি, কি সমস্যা? কল এ মেম্বার ফাংশন সেট কুকি নাল। সিএসআরএফ টোকেনের সমস্যা করতেছে কেন? সিএসআরএফ টোকেনের তো সমস্যা করার কথা না। এইট কার্নেল HTTP মিডলওয়্যার, এজ মিডলওয়্যার ক্লাস, ঠিক আছে, সবই তো ওকে আছে। ভাই নতুন করে অন করেন তো সার্ভারটা। সার্ভারের সাথে তো সবার কথা না হিসাবে। আচ্ছা, স্ট্যাটিক ভাবে অ্যাবাউট পেজ আসতেছে। এবার যদি আমরা হচ্ছে কন্টাক্টকে ধরি, কন্টাক্টের সাথে এজটাকে পাঠাচ্ছি। সমস্যা, কলে মেম্বার ফাংশন সেট কুকি নট নাল। কেন? কুকির সাথে তো কোনো স্বাদ নাই এখানে।
কুকির সাথে তো 7 হওয়ার কথা না। এই about ওয়েলকাম কন্ডিশন বাদ দিয়ে হতো কন্ট্রাক্ট এইচ কন্ট্রাক্ট ওয়েব রাউটের ভিতরে আসলো, যদি কন্ট্রাক্টে পাই কন্ট্রাক্টের সাথে মিডলওয়্যারের ভিতরে ঢুকে যাবে এই জায়গায়। রিটার্ন ভিউ করবে কন্ট্রাক্ট পেজ। আচ্ছা, মিডলওয়্যারের ভিতরে ঢুকে গেল। মিডলওয়্যারের ভিতরে এসে সে যদি এটা পায় তাহলে রিটার্ন ভিউ করবে অ্যাবাউটটাকে। সব তো ঠিক আছে। অ্যাবাউট কন্ট্রাক্ট সাথে হচ্ছে এস কে পাঠালাম। কি সমস্যা? সেট কুকির বারবার কেন সমস্যা দেখাচ্ছে? অ্যাবাউট রাউট তো নাই। রাউট অ্যাবাউট অ্যাবাউট বেশ সুন্দরভাবে কাজ করতেছে। তো মিডিলার কাজ কেন করতেছে না? যেটা একটা ভালো করে দেখেন অন্য কিছু করা লাগবে কিনা। মিডলওয়্যারের ভিতরে গেল, মিডলওয়্যারের ভিতরে এই ডাটাটা পাস করতেছে। তো ঠিক আছে, সব কিছু ওকে, এই ডাটার ভিতরে আসলো। এসে আমি যদি হচ্ছে করি এই ডাটাটাকে ডলার রিকোয়েস্টের ভিতরে কাকে ধরলো? এস কে ধরবে। ঠিক আছে, ফাইন। আবার দেখি এই জায়গাতে কন্ট্যাক্ট 100, এই যে এজ ইকুয়াল টু 100 পাচ্ছে। ঠিক আছে, যদি এজ ইকুয়াল টু 100 পাই, যদি কি করে এজ ইকুয়াল টু 100 পাই তাহলে রিটার্ন ভিউ করবে। ইকো করে দেখি, ইকো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। যদি 100 পাই তাহলে ইকো করবে হ্যালো ভাই ওয়ার্ল্ড। ডকুমেন্টেশনে একটু জানতো, একটু ডকুমেন্টেশন দেখে আসি কোনো কিছু চেঞ্জ হয়েছে নাকি। এই যে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে আসতেছে, আবার কন্টাক্ট পেজটাও চলে আসতেছে। কন্টাক্ট পেজ তো আসার কথা। ডকুমেন্টেশনে সব ঠিকই আছে, এই যে এটা উপরের কি দিকে জানি যান দেখি। কি দেখবেন এখানে? এই যে এটা তৈরি হয়েছে না, তো ঠিকই আছে এটা তৈরি করা। না না, তৈরি করার কোনো ভুল নাই, তৈরি করা নিয়ে কোনো সমস্যা নাই। অনেক সময় ডকুমেন্টেশন চেঞ্জ করা তো। ইকো এইচ মিডলার কার্নেলের ভিতরে এই কি যে এইচ মিডলার এই যে এই নামটা দেখেন তো দেয়া আছে নাকি? ও, কোন আছে তো, নাম? এই যে আছে, এই যে এইচ মিডলারই তৈরি করছি। প্রোটেক্টেড ফাংশন রাউট মিডলারের ভিতরে এইচ মিডলার তৈরি করছি, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। সিচুয়েশন কুকিতে কোনো সমস্যা করতেছে কেন? আর এটা যখন আমরা ইকো করতেছি হ্যালো ওয়ার্ল্ড, তখন হ্যালো ওয়ার্ল্ড ইকো হবে, তো কন্টাক্ট পেজ আবার পাচ্ছে কেন? এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, আমরা ডাটা আরেকটা অন্য কিছু পাস করে দেখি। 1000 1000 পাস করলে কি হয়?
এবার ঠিক আছে। তো 1000 যদি পাস করি সেক্ষেত্রে আমাকে কন্ট্যাক্ট পেজে রিটার্ন করতেছে, তার মানে আমাকে এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাচ্ছে না। যখন দেখেন এই জায়গাতে একটা জিনিস দেখেন যে কি হচ্ছে, ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। জি জি আচ্ছা, প্রথম অবস্থায় দেখেন আমি হচ্ছে একটা ডাটা পাস জি ভাই, কত পাস করতেছি এই জায়গাতে ডাটা? 100 প্রথম অবস্থাতে 1000 1000 এখন পাস করতেছি, তাই না? হ্যাঁ, তো এরপর 1000 পাস করার সময় তখন কি করতেছে, সে এটা চেক করতেছে যদি এসটা কি 1000টা হচ্ছে কি 200 থেকে যদি কম অথবা সমান হয়, তাহলে আমাকে ইকো করবে কি শুধুমাত্র এই হ্যালো ওয়ার্ল্ডটা। কি ইকো করবে? হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডটা ইকো করবে। মঙ্গলবারে নাকি নেক্সট থেকে বলতে পারবো না, ঠান্ডা মতো। তো এই জায়গাতে দেখেন যে হচ্ছে কি করছে, প্রথম অবস্থায় কি এসটাকে চেক করতেছে, কি করতেছে যে সে 200 থেকে ছোট অথবা যদি সমান হয় তাহলে আমাকে কি করবে, ইকো করবে, আর না ছাড়া কি করবে, রিটার্ন করবে, নেক্সট রিকোয়েস্টে পাঠাই দিবে। তার মানে যেই রিকোয়েস্টের ভিতরে এখন আসিলাম, এই যে দেখেন ওয়েবের ভিতরে কোন রিকোয়েস্টে আসিলাম এই জায়গাতে, এই রিকোয়েস্টের ভিতরে আমরা কোনটাকে রিটার্ন করছি, এই রিটার্ন দেখেন কাকে করছি, কন্টাক্ট পেজকে রিটার্ন Contact- করি নাই। এবার এই যে দেখেন জি। আমরা যখন শর্তটা মানতেছে না তখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কন্টাক্ট পেজে নিয়ে চলে যাচ্ছে না? হ্যাঁ, কন্ট্যাক্ট পেজে নিয়ে চলে যাবে। আচ্ছা, এবার যদি শর্ত মানে 10 যদি দেই তাহলে আমাকে শুধুমাত্র হ্যালো ওয়ার্ল্ডটা রিটার্ন করা দরকার, কিন্তু কন্টাক্ট পেজটাও রিটার্ন করতেছে কেন, এটা হচ্ছে কথা। কন্টাক্ট পেজ তো কোনোভাবেই রিটার্ন করবেন, তাহলে তো শর্তই মানলো না, তাই না? কন্টাক্ট যদি রিটার্ন করে, এটা কি সমস্যা হচ্ছে মিডলওয়্যারে? আচ্ছা, আরো কিছু দেখি আমরা মিডলওয়্যারে, কোনো কিছু বোঝা যাবে হয়তো বা। মিডলওয়্যার অ্যাসাইন করে দিলাম রাউট মিডলওয়্যারের ভিতরে মিডলওয়্যার চেক এইচ, কোনো সমস্যা নাই, সবকিছু ঠিক আছে, কিন্তু কাজ কেন করতেছে না মিডলওয়্যার? আচ্ছা, মিডলওয়্যারটা আজকে আপাতত এই পর্যন্ত থাক, আর কি পরবর্তীতে কি হবে না হবে মিডলওয়্যার সম্বন্ধে আরো কিছু ডিটেইলস দেখাবো, ঠিক আছে? মানে কালকের ক্লাসে মিডলওয়্যার সম্বন্ধে আরো কিছু দেখাই দেবনি, আজকে সময় নষ্ট না করি, জি ভাই। ঠিক আছে? তো মিডলওয়্যারটা মানে বিষয়টা তো বুঝতে পারছি, মিডলওয়্যারটা কি কাজ করে জি আসলে, ভাই, মধ্যবর্তী মানে জায়গাটা মিডলওয়্যারের যে বেসিকটা তো ক্লিয়ার হয়েছে নাকি? জি ভাই। যে মিডলওয়্যারের ভিতরে আমরা কি করতে পারি, যে আমরা একটা কন্ডিশন যদি পাস করতে চাই, যে দেখা যাচ্ছে যে আমাদের কোথাও একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে সে মিডলওয়্যারে এসে চেক করবে, চেক করে সে দেখবে যে সে যদি সেই কন্ডিশনটা ট্রু হয় তখন একটাতে রিটার্ন করবে, আর যদি কন্ডিশন ট্রু না হয় সেক্ষেত্রে আরেকটাতে রিটার্ন করবে, ঠিক আছে? এরকম আমরা লগ ইনের ক্ষেত্রে দেখি যে যদি আমরা লগ ইন অবস্থায় থাকি তাহলে আমরা কি করি, লগ ইন পেজ নামের যদি আমরা লগ ইন পেজের ভিতরে ঢুকি তাহলে কিন্তু আমাকে সরাসরি লগ ইন পেজে আর ঢুকতে দেয় না। আবার যখন দেখা যাচ্ছে যে আমরা ড্যাশবোর্ড পেজে আসি, লগ ইন অবস্থায় না থাকলে আমাকে কি করে, ড্যাশবোর্ড পেজে ঢুকতে দেয় না, সেগুলো আমরা কি করব, এই অথ মিডলওয়্যার দিয়ে সবকিছু চেক করব, ঠিক আছে? এই কোন মিডলওয়্যার দিয়ে চেক করব, অথ মিডলওয়্যার দিয়ে। তো এই অথ মিডলওয়্যারের কাজ তো আমরা তার পরবর্তীতে দেখবো, যে অথ মিডলওয়্যার দিয়ে কিভাবে কি কাজ করতে হয়। আজকে এটা আর কি বেসিক ধারণাটা নিলাম যে আমার মিডলওয়্যারটা কিভাবে কাজ করে, ঠিক আছে? জি ভাই। প্রজেক্ট করলে তখন মিডলওয়্যার নিয়ে আমি কালকে আরো হয়তো দেখাই দেবো নি, ঠিক আছে? ওকে। তো এবার আসি মিডলওয়্যারের পরবর্তীতে আসবো কিসে, এবার মিডলওয়্যারের পরবর্তীতে আসবো কন্ট্রোলারে। কিসে আসবো? কন্ট্রোলার। তো কন্ট্রোলার আসলে কি? কন্ট্রোলার সম্বন্ধে তো এমনি ধারণা আছে যে আমরা হচ্ছে এমভিসি, একটা হচ্ছে এমভিসির যে সি সেটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, সেই কন্ট্রোলারের মাধ্যমে আমরা কি করতে পারবো, ডাটা পাস করতে পারবো, ঠিক আছে? কন্ট্রোলারের মাধ্যমে সবকিছু করব আমরা, সবকিছু কিসের মাধ্যমে করব, কন্ট্রোলারের মাধ্যমে, ঠিক আছে? তো প্রথম অবস্থায় দেখেন আমরা সরাসরি এই জায়গাতে কি করছি, সরাসরি এটা হচ্ছে স্ট্যাটিক এখান থেকেই কি রিটার্ন করে দিছি না পেজকে,
জি ভাই। সরাসরি এখান থেকেই পেজকে রিটার্ন করে দিছি। তো এখান থেকে আমরা পেজ রিটার্ন না করে আমরা এবার কিসে করব? আমরা একটা কন্ট্রোলারের মাধ্যমে পেজকে রিটার্ন করব। কিসের মাধ্যমে রিটার্ন করব? একটা কন্ট্রোলারের মাধ্যমে পেজকে রিটার্ন করব। ঠিক আছে? তো ঠিক আছে, প্রথম অবস্থায় তাইলে আমরা এবার আসি হচ্ছে ধরেন হচ্ছে অ্যাবাউটটাই আসি। তো এই জায়গাতে একটা কন্ট্রোলার তৈরি করব। এই যে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে একটা কন্ট্রোলার তৈরি করব। তার ভিতরে তৈরি করব কন্ট্রোলার ফোল্ডারের কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে। যেহেতু আমরা কন্ট্রোলার তৈরি করতেছি তাইলে তো অবশ্যই কন্ট্রোলার ফোল্ডারের ভিতরেই থাকবে, তাই না? তো এবার দেখি যে আমরা কিভাবে তৈরি করব। তো এই জায়গাতে আমরা কমান্ড প্রমোট চালালাম, চালাই আমি বললাম যে হচ্ছে প্রথম অবস্থায় কি তৈরি করো, php artisan make কন্ট্রোলার। কি তৈরি করলাম? php artisan make কন্ট্রোলার। এখন আমরা হচ্ছে কন্ট্রোলার, তো কন্ট্রোলার এই জায়গাতে php artisan make কন্ট্রোলার দেওয়ার সাথে সাথে কি আমাকে কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে নিয়ে চলে গেল। কোন ফোল্ডারের ভিতরে নিয়ে গেল? কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে। কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে। এখন কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে মনে করেন যে যেহেতু ধরেন যে অ্যাডমিন নিয়ে কাজ করব, তাহলে আমরা মনে করেন যে একটা ফোল্ডার তৈরি করলাম অ্যাডমিন। কি নামে ফোল্ডার নিলাম? অ্যাডমিন। অ্যাডমিনের ভিতরে আমরা কি নামে কন্ট্রোলার তৈরি করব? ধরুন যে আমরা আচ্ছা অ্যাডমিন নামে আমরা নিই ফ্রন্ট এন্ড, FRONTEND। আমরা ফোল্ডার নিতে পারি নাও পারি, এটা আমাদের সম্পূর্ণ, ঠিক আছে? তো নিয়ে এখানে আমরা একটা কন্ট্রোলার তৈরি করলাম। কি তৈরি করলাম? হোম কন্ট্রোলার। কি তৈরি করলাম? হোম। CONTROLLER। কি নামে তৈরি করলাম একটা কন্ট্রোলার? দেখেন আমরা ফ্রন্ট এন্ড নামে একটা ফোল্ডার তৈরি করলাম, তার ভিতরে আমরা কি তৈরি করলাম? হোম কন্ট্রোলার তৈরি করলাম। কি তৈরি করলাম? হোম কন্ট্রোলার তৈরি করলাম। তাইলে আমরা কন্ট্রোলার তৈরি করা শিখে গেলাম, তাই না? জি। আচ্ছা এবার কন্ট্রোলারের ব্যবহার কিভাবে করব, তাই না? তো ঠিক আছে, দেখেন প্রথম অবস্থায় আমরা সরাসরি রাউট দিয়ে পাস করছিলাম, তাই না? সরাসরি রাউট দিয়ে আমরা কি করছিলাম? পাস করছিলাম। তো এবার আমরা সবকিছু করব কন্ট্রোলার দিয়ে পাস করব। কিসে পাস করব? কন্ট্রোলারে পাস করব। যদি আমার এখানে স্ল্যাশ হোম মানে মেইন বেসিক যেটা ইউআরএল, সেই ইউআরএলটা যদি থাকে তাইলে এখানে থেকে আমাকে একটা কন্ট্রোলারের ভিতরে পাঠাবে। কার ভিতরে পাঠাবে? কন্ট্রোলারের ভিতরে পাঠাবে। তো ঠিক আছে, আমরা কন্ট্রোলারের ভিতরে এখন পাঠাই দিই। আমরা কি এখানে দেখেন ফাংশন ধরে কাজ করছিলাম না এতক্ষণ? এতক্ষণ কি ধরে কাজ করছিলাম? ফাংশন ধরে কাজ করছিলাম। তো ফাংশন প্রথম অবস্থায় তুলে দিলাম। কি করলাম? ফাংশনটা তুলে দিলাম। তো দিয়ে এখানে এখন আমরা কিসে কাজ করব? কন্ট্রোলারে কাজ করব। কিসে কাজ করব? কন্ট্রোলার। এই যে আমরা যে এখানে যে ফাংশন তৈরি করছি সেই ফাংশনগুলো আমরা কন্ট্রোলারের ভিতরে তৈরি করব। কার ভিতরে তৈরি করব? কন্ট্রোলারের ভিতরে। তো আমরা এখন আমরা কি কন্ট্রোলার নিয়ে কাজ করব? হোম। FRONTEND ফ্রন্ট এন্ড CONTROLLER। কি নামে কাজ করলাম? ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, তাই না? আচ্ছা এখন দেখেন আমরা যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার নামে সরি হোম কন্ট্রোলার, তাই না? ফ্রন্ট এন্ড না। কি কন্ট্রোলার? হোম কন্ট্রোলার, তাই না? আমরা কি কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি? হোম কন্ট্রোলার, তাই না? শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। আচ্ছা হোম কন্ট্রোলারটা কার ভিতরে আছে? আমার একটা ফোল্ডারের ভিতরে আছে না? জি ভাই। কি নামে ফোল্ডার আমাদের? কন্ট্রোলার। কন্ট্রোলার ফোল্ডার না আমাদের হচ্ছে ফ্রন্ট এন্ড ফোল্ডার? ফ্রন্ট এন্ড ফোল্ডারের ভিতরে। আমরা সরাসরি আমরা কন্ট্রোলার লেখার সাথে সাথে আমরা সরাসরি কিন্তু কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে চলে আসতেছি, ঠিক আছে? আমরা যেরকম ভিউ করার সাথে সাথে কি আমার ভিউ এর ভিতরে ঢুকে যাচ্ছে না আমরা? সেরকম ভাবে কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার লেখার সাথে সাথে আমরা কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে আমরা কন্টেন্টের ভিতরে ঢুকলাম, ঢুকে হোম কন্ট্রোলারকে কল করলাম। কাকে কল করলাম? হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলারকে কল করলাম। এখন কন্ট্রোলার তো কল করলাম, এখন এর ভিতরে আমাকে কি তৈরি করতে হবে? মেথড তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? মেথড, যেটাকে আর কি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে যেটাকে বলি আমরা হচ্ছে মেথড, আর যেটা আমরা বেসিকলি বলি সেটা হচ্ছে ফাংশন। আমরা এমনি ফাংশন বলি না, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড আমরা ওটাকে কি বলি? মেথড বলি না?
আচ্ছা, তাইলে আমরা এখন মেথড তৈরি করব। এই জায়গায় মেথডের একটা নাম দেব। কি নাম দেব? মেথডের নাম দেব। ধরুন যে আমরা কি নাম দিলাম? ইনডেক্স নাম দিলাম। কি নাম দিলাম? ইন্ডেক্স। আচ্ছা, এবার যদি আমরা রিলোড করি তাইলে দেখি কি আসে। সরাসরি আমাদের মেইন ইউআরএলটা এখন না? মেইন ইউআরএল রিলোড করার সাথে সাথে এখানে কি বলতেছে দেখেন তো? কন্টেইন does not exist. আচ্ছা, অ্যাপের not ভিতরে exist. এইচটিটিপি কন্ট্রোলার, ফন্টেন কন্ট্রোলার, হোম কন্ট্রোলার ডাজন্ট এক্সিস্ট, তাই না? জি। আচ্ছা, ভাই, এটা ওই যে ব্যাকস্ল্যাশ দিতে হবে মনে হয়, দেখেন তো ব্যাকস্ল্যাশ। এই জায়গাতে আমার একটা আগে ব্যাকস্ল্যাশ ব্যবহার করি। কি ব্যবহার করব? ব্যাকস্ল্যাশ। দেখি এবার কি আসে। ভাই, এই যে হোমের পাশে ওইটাও মনে হয় backslash। এখানে কি বলতেছে এখন দেখেন যে ফন্টেন হোম কন্ট্রোলার পাচ্ছে না, তাই না? এই জায়গাতে একটা ভুল করছি আমরা মনে হয়, যে এই জায়গাতে হচ্ছে এই জায়গাতে আমার ব্যাকস্ল্যাশ ব্যবহার ব্যাকস্ল্যাশ করতে হবে। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ। দেখি এবার আমরা কি আসে এবার। তারপরেও পাচ্ছে না, তাই না? তো আমাদের এটা সম্ভবত এই যে এইটা আপডেট করার জন্য পাচ্ছে না, বুঝছেন? আমাদের পুরোটা দিয়ে দিতে হবে। কি দিতে হবে এখানে? ও ভাই, এটা তো 7 না। পুরোটা দিয়ে দিতে হবে সম্ভবত। এবার দেখি আমরা। তারপরেও পাচ্ছে না। আচ্ছা, অ্যাপ 7 এক হতো বাবা, এইটা আর এক হতো। না, এটা কি সমস্যা? ফ্রন্ট এন্ড হোম কন্ট্রোলার, ফ্রন্ট এন্ডের ভিতরে হোম কন্ট্রোলার ডাজন্ট এক্সিস্ট। কেন তা হবে কেন? হোম কন্ট্রোলার তো আছে আমার। কন্ট্রোলার একটু জানতো। FRONT এই দেখেছেন, আমরা এখানে বানানটি ভুল করে রাখছি। কি করে হবে বলতেছেন না কেন? FRON FRON FRONTEND ফ্রন্ট এন্ড ঠিকই তো আছে বানান, তাই না? ঠিকই তো আছে বানান, হ্যাঁ। তাইলে কি সমস্যা? ফ্রন্ট এন্ডের ভিতরে হোমের ভিতরে কন্ট্রোলার, হোম কন্ট্রোলার নিলাম, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ফ্রন্ট এন্ড। আচ্ছা, ফ্রন্ট এন্ড ধরেই আছে এই জায়গাতে। তাহলে আমার ফ্রন্ট এন্ডটা যদি না দিই সেক্ষেত্রে কি হবে দেখি। তাহলে তো আরো পাবে না, হিসাব অনুযায়ী পাবেই তো না। সরাসরি কার ভিতরে যাচ্ছে? অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের ভিতরে হোম কন্ট্রোলার কাজে নির্দেশ পাচ্ছে। ঠিক আছে, এবার দেখি। এবার হচ্ছে অ্যাপের ভিতরে গেল, এইচটিটিপির ভিতরে গেল, কন্ট্রোলারের ভিতরে গেল, ফন্টেন্ট কন্ট্রোলারের ভিতরে গেল, হোম কন্ট্রোলারের ভিতরেও চলে গেছে। কিন্তু আমরা এতক্ষণ কিন্তু আমি একটা জিনিস খেয়াল করিনি, আমি মাথার ইন্ডেক্স কি ভিতরে ছিল আছে ভাই? যে ইন্ডেক্সটা হচ্ছে পাচ্ছে না। কি পাচ্ছে না? ইন্ডেক্স তো নেই। আমার কিন্তু সবই ঠিক ছিল। আমি আসলে আমার মাথা কাজ করতেছিল না, ভিডিও কাজ করেনি বলে আমার মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। যাই হোক, আমার এখানে এখানে আমার হচ্ছে কি কাজ করতেছে না, এই ইন্ডেক্স মেথডটা পাচ্ছে না। কি পাচ্ছে না? ইন্ডেক্স মেথড। এই ইন্ডেক্সটা পাচ্ছে না। তাইলে আমরা কি মেথড কি এই জায়গায় আমরা তৈরি করছি হোমের ভিতরে? আমরা তো মেথড তৈরি করি নাই, তাই না? তো আমরা এখানে একটা মেথড তৈরি করব। কি নামে মেথড তৈরি করব? ফাংশন ইন্ডেক্স। একটা পাবলিক মেথড তৈরি করব। কি ওই যে আমরা কি ইয়ার ভিতর দেখছিলাম না, একটা অবজেক্ট তৈরি করলাম, ক্লাস তৈরি করলাম, মনে করেন হোম কন্ট্রোলার নামে একটা ক্লাস তৈরি করলাম। এবার একটা মেথড তৈরি করব। মেথডটা হচ্ছে কিভাবে তৈরি করছিলাম? পাবলিক ফাংশন লিখছিলাম, ফাংশনের নাম দিয়েছিলাম না? ইন্ডেক্স। তাহলে আমরা কি নাম দিয়েছিলাম এই জায়গায়? ইনডেক্স। কি নামে তৈরি করছিলাম? ইনডেক্স। ইনডেক্স নামে এখন হচ্ছে মেথড তৈরি করা হয়ে গেল। এবার আমরা যদি রিলোড করে দেখি কি বলতেছে, একটা ব্ল্যাঙ্ক পেজ আসতেছে না? জি। কারণ আমি কি এখান থেকে কিছু রিটার্ন করছি? না, কিছু তো রিটার্ন করিনি। আচ্ছা, তাহলে আমরা এবার একটা পেজকে রিটার্ন করব। ওয়েলকাম পেজকে রিটার্ন করব। কাকে করব? ওয়েলকাম পেজকে রিটার্ন করব। এই যে রিটার্ন ভিউটা নিয়ে গেলাম এখানে, এই যে এখানে বসাই দিয়ে বললাম যে তুমি ওয়েলকাম পেজ WELCOME ওয়েলকাম পেজকে রিটার্ন করো। তাহলে আবার আমরা যদি রিলোড করি, কোনটা আমাকে ওয়েলকাম পেজ রিটার্ন করে দিয়েছে না এবার? হুম। এটা আবার মনে করেন না যে লারাভেল 8 এর কাজ করতেছে, কিন্তু এটা কিন্তু জাস্ট একটা পেজ। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ক্লিয়ার?
এইটে তো এই মেথড কল করার নিয়ম আরেক রকম। না এরকম কন্ট্রোলারের এই method। এইটাও সেম, এই দিয়ে করলে এইটাও সেম, সুবিধা হয়। এইটাও সেম, কিন্তু এইটে জাস্ট হচ্ছে ওয়েবের ভিতরে এই কন্ট্রোলার যে জায়গায় আমরা বসাচ্ছি না, এই যে কন্ট্রোলার বসাইছি, এই কন্ট্রোলার জায়গায় পুরো ইউআরএলটা ধরাই দিতে হয়। এই কন্ট্রোলারে পুরো ইউআরএল ধরাই দিতে হয়। আচ্ছা যাই হোক, ওটা আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা এখন দেখলাম যে হচ্ছে আমরা এই রাউট গুলো মনে করেন আমাদের নাই, তার মানে আমাদের সরাসরি কি হোম যখন আমরা ইয়া দিচ্ছি, কি দিচ্ছি এই জায়গাতে হচ্ছে মেইন ডিরেক্টরিতে যখন আসতেছি, কোথায় আসছি, মেইন ডিরেক্টরিতে যখন আসতেছি তখন কার ভিতরে যাচ্ছে, আমাকে ফ্রন্ট এন্ডের ভিতরে হোম কন্ট্রোলারের ভিতরে যাচ্ছে, হোম কন্ট্রোলারের ভিতরে যে ইন্ডেক্স মেথডে যাচ্ছে, কিসে যাচ্ছে, Next method। ইন্ডেক্স মেথডে। ইন্ডেক্স মেথডে যাওয়ার পরে সে কি করতেছে, ইন্ডেক্স মেথডে আসলো, এসে আমাকে কি করতেছে, এখন রিটার্ন ভিউ করতেছে ওয়েলকাম পেজ, তাই না? তো আরেকটা আমরা মেথড তৈরি করি। তো এবার হচ্ছে তৈরি করব হচ্ছে অ্যাবাউট। কি তৈরি করব, অ্যাবাউট। তাহলে এই জায়গাতে আমরা দিলাম হচ্ছে এভিও অ্যাবাউট, ঠিক আছে? তাহলে এবার আমরা অ্যাবাউট নামে একটা কি তৈরি করব, অ্যাবাউট নামে একটা হচ্ছে মেথড তৈরি করব না? এটা কি নামে তৈরি করব, অ্যাবাউট। এবার তাহলে অ্যাবাউট পেজকে রিটার্ন করবে, কি করবে, অ্যাবাউট পেজকে Return। রিটার্ন করবে। তাহলে এবার আমরা যদি এখান থেকে স্ল্যাশ করি হচ্ছে অ্যাবাউট এভিও ইউটি, অ্যাবাউট কে রিটার্ন করলে আমাকে কোন পেজ রিটার্ন করছে, এবার অ্যাবাউট পেজ রিটার্ন করতেছে না? আচ্ছা আচ্ছা, মনে করেন যে আমার এটা কিন্তু আলাদা কন্ট্রোলারেও কিন্তু কাজ হতে পারে, ঠিক আছে? আমরা দেখেন এই অ্যাবাউটটার জন্য আমরা আরেকটা কন্ট্রোলার তৈরি করি। আমরা অনেকগুলো কন্ট্রোলার নিয়ে কাজ করি আজকে। হোম না দিয়ে এই জায়গাতে আমরা নাম দিলাম হচ্ছে সরাসরি অ্যাবাউট। কি নামে কন্ট্রোলার তৈরি করলাম, About controller। অ্যাবাউট কন্ট্রোলার, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে অ্যাবাউট কন্ট্রোলারকে আমরা হচ্ছে এবার এই হোম কন্ট্রোলারে না গিয়ে আমরা কোথায় যাব, এবার অ্যাবাউট About কন্ট্রোলারে। কোথায় গেলাম, অ্যাবাউট About কন্ট্রোলার। তাহলে আমার এই হোম কন্ট্রোলারের ভিতরে এই মেথডটাকে আমরা জাস্ট কেটে নিয়ে গিয়ে আমরা কোথায় দিলাম, এবার অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে কোথায় দিলাম, মানে আমরা About। আমরা কি এখন দেখেন তো সেম কাজ করতেছে না? জি, কাজ তো সেম, তাই না? জি। আমরা এই জায়গাতে জাস্ট কি করছি, আমরা দুইটা কন্ট্রোলারে কাজ করলাম। এবার কয়টা কন্ট্রোলারে কাজ করলাম, দুইটা কন্ট্রোলারে। প্রথমে আমরা হোমের জন্য একটা হোম কন্ট্রোলারে করলাম, এবার অ্যাবাউট এর জন্য একটা কি করলাম, অ্যাবাউট কন্ট্রোলারে কাজ করলাম। এই ক্ষেত্রে আমরা যখন ওই যে দেখা যাবে যে ইউজার নিয়ে কাজ করতেছি, তখন ইউজারের জন্য কন্ট্রোলার তৈরি করব। আবার যখন দেখবো যে আমরা হচ্ছে অ্যাডমিন নিয়ে কাজ করতেছি, তখন অ্যাডমিনের জন্য একটা কন্ট্রোলার তৈরি করব। আবার দেখা যাচ্ছে যে আমরা কি একটা কোনো কিছু নিয়ে কাজ করতেছি, সেটার জন্য একটা কন্ট্রোলার তৈরি করব। আমরা কন্ট্রোলার কি ভাগ ভাগ করে কাজ করব, কি করব, কন্ট্রোলার ভাগ ভাগ করে কাজ করব, যাতে আমাদের গ্যাঞ্জাম না পাকে, ঠিক আছে? যাতে আমাদের কি হয়, গ্যাঞ্জাম না পাকে। তো জাস্ট আমি অ্যাবাউট কন্ট্রোলারটা এখন আপাতত অফ করে দিলাম। আচ্ছা থাক, অ্যাবাউট কন্ট্রোলার আছে থাক। তো আমরা তো কন্ট্রোলারটা বুঝতে পারছি, তাই না? বুঝতে পারছি না কন্ট্রোলার সবাই? জি ভাই। জি এবার ভাই, যদি আমরা হচ্ছে কন্টাক্ট পেজকে রিটার্ন করতে চাই, তাহলে আমরা ধরেন যে এই অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে আমরা আরেকটা কি করব, আরেকটা মেথড তৈরি করব। কি তৈরি করব, আরেকটা কি নামে তৈরি করব, কন্টাক্ট নামে মেথড তৈরি করব, কন্টাক্ট। তাহলে আমরা এবার যদি এই জায়গাতে কি করি, কন্টাক্ট নামে কাজ করি, কন্টিএসিটি, তাহলে কি হলো, কন্টাক্ট পেজ চলে আসলো না আমাদের? জি ভাই। আসছে না এবার? কন্টাক্ট যখন আমরা পেস্ট মানে হিট করলাম কন্টাক্ট ইউআরএল এ। জি। আচ্ছা, এতক্ষণ তো দেখলাম আমরা সরাসরি এই জায়গাতে কি স্ট্যাটিক লিখে লিখে দিচ্ছিলাম না? কি করতেছিলাম এখানে, ভাই? স্ট্যাটিক লিখে লিখে দিচ্ছি না এই জায়গাতে? হ্যাঁ, 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 হ্যাঁ। লিখে লিখে দিচ্ছি। এবার আমরা স্ট্যাটিক না দিয়ে একটু ডাইনামাইক করব। কি করব, ডাইনামাইক রাউট ব্যবহার করব। কি করব, ডাইনামাইক রাউট। তাহলে আমরা হচ্ছে গেট ঠিক বুটস্ট্র্যাপে করলে যাই, চলে যাবে, তাই। বুটস্ট্র্যাপ থেকে আমরা একটা নেভিগেশন নিয়েছি, নেভিগেশনে আমরা লিঙ্ক থাকে না, থাকে তো। ন্যাভবার কি আছে, ন্যাভবার।
তাহলে আমরা ন্যাপবার একটা কপি করি। এটাই কপি করলাম, ঠিক আছে। ওকে ওকে, এগুলো দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা কোথায় পেস্ট করব? আমাদের ওয়েলকাম পেজে পেস্ট করব, তাই না? আচ্ছা, ওয়েলকাম পেজে না দিয়ে আমরা অ্যাবাউট পেজকে একটা কপি করে আমরা হোম পেজ তৈরি করব। কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা কি পেজ তৈরি করব? এটা হোম পেজ। হোম পেজ নামে একটা পেজ তৈরি করলাম, যেহেতু আমার বুটস্ট্র্যাপটা লিংক আপ করানো আছে, যেহেতু আমরা একটা হোম পেজ তৈরি করলাম, ঠিক আছে। তাহলে প্রথম অবস্থায় আমাকে যখন এডিট করবে তখন আমরা এখানে কি কোন পেজকে রিটার্ন করব? হোম হোম পেজ। পেজকে রিটার্ন করব, ঠিক আছে। বুঝতে পারতেছেন তো সবাই নাকি? হ্যাঁ ভাই, একদম পানির মতো। আচ্ছা, অ্যাবাউট পেজ যেহেতু লেখা ছিল তাই আমরা অ্যাবাউট পেজটা লেখাটাকে তুলে দিই ওয়েলকামের ভিতরে। এবার যাব আমরা হচ্ছে হোমের ভিতরে, হোমের ভিতরে গিয়ে টাইটেলটা তুলে দিলাম, ঠিক আছে। তার মানে আমাকে প্রথম অবস্থায় কি এরকম একটা নেভিগেশন দিয়ে দিল না? জি ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমরা যখন লোগোতে ক্লিক করব, কাতে ক্লিক করব? লোগোতে ক্লিক করব, তখন আমার লোগোতে ক্লিক করলে কি হোম পেজে থাকতে হবে না? তো এই জায়গাতে আমরা এখন কি ব্যবহার করব? এই জায়গাতে ব্যবহার করব ইউআরএল। কি ব্যবহার করব এই জায়গাতে? ইউআরএল ব্যবহার করব, ঠিক আছে, বা রাউট। তো আমরা ব্লেড সিনট্যাক্স, যেহেতু ব্লেডের ভিতরে কোনো কিছু লেখার জন্য আমাকে কি করতে হবে? কোনো কিছু লেখার জন্য আমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্লেড ব্যবহার করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট। চারটে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, ঠিক আছে। তো এর ভিতরে আমরা এখন ব্যবহার করব কি ব্যবহার করব? প্রথম অবস্থায় ব্যবহার করব ইউআরএল। কি ব্যবহার করব প্রথম অবস্থায়? URL। ইউআরএল, ঠিক আছে। তো ইউআরএল লিখলাম, ইউআরএল লিখে এখানে একটা হচ্ছে কোটেশনের ভিতরে স্ল্যাশ ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম? স্ল্যাশ ব্যবহার করলাম, ঠিক আছে। ক্লাস। আচ্ছা, তাইলে আমরা এবার যদি আমরা এইখানে যাই, কোথায় যাব? এখানে যে রিলোড করলাম, এই যে দেখেন এই জায়গাতে যখন আমি ক্লিক করব, কাতে ক্লিক করব, ন্যাপবারে যখন ক্লিক করব তখন আমাকে কি দেখাচ্ছে? আমাকে ওই পেজে আবার নিয়ে চলে আসতেছে না? জি ক্লিক করলে কি ওই পেজে নিয়ে চলে আসতেছে না আবার? জি। আচ্ছা, কেন আনতেছে বলেন তো? কারণ এই যে একটা স্ল্যাশ দেওয়া। আমি কি কি ব্যবহার করলাম এবার? এই যে ইউআরএলটা কি ব্যবহার করছি? একটা স্ল্যাশ ব্যবহার করছি না? জি, মানে এটা ফার্স্ট প্রথমে ইউআরএল একটা স্ল্যাশ ব্যবহার করছি, তার মানে আমাকে ওয়েব রাউটের ভিতরে গেল, ওয়েব রাউটের ভিতরে গিয়ে যখন এই জায়গাতে কি পাইলো? স্ল্যাশ পাইলো, তখন সে কার ভিতরে গেল? স্ল্যাশ পাওয়ার পরে সে হোম কন্ট্রোলারের ভিতরে ইনডেক্স মেথডে গেল, তখন হোম কন্ট্রোলারের ভিতরে গিয়ে ইনডেক্স মেথডে এসে সে কাকে রিটার্ন করতে পারছে? হোমকে রিটার্ন করতে পারতেছে। তার মানে সে, আমি এই জায়গাতে যতবার ক্লিক করব আমাকে হোম পেজটাই দেখাবে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? জি ভাই, ক্লিয়ার। ওকে, তাহলে এবার আমরা আরো কিছু কাজ করি। হোম পেজটা করলাম, এবার হচ্ছে তাহলে ওকে। আচ্ছা, এটাও তো হোম, তাই না? এটা হোম নাম দিয়ে আমি নাম দিয়ে দিয়ে হচ্ছে এটা blog বা অ্যাবাউট দিয়ে দিই, যেহেতু আমাদের অ্যাবাউট পেজ আছে, তাই না? আচ্ছা, এবার দেখেন আমরা আরেকটা রাউট ব্যবহার করব। রাউটের এটার নাম হচ্ছে URL2। কি নাম? ইউআরএল। URL colon colon 2। কি ব্যবহার করলাম? URL colon colon 2, কিন্তু এটা কি আমরা এটা ভাই নতুন নতুন লাগে তো। ব্লেডের ভিতরে কিন্তু ব্যবহার করি নাই, সেহেতু আমাকে কিসের ভিতরে ব্যবহার করতে হবে? ব্লেডের ভিতরে যত যা কিছু ব্যবহার করব, কার ভিতরে ব্যবহার করব? ব্লেডের ভিতরে। URL2 টাও সেম। URL2 এর ভিতরে যদি আমরা এখন কি লিখি? অ্যাবাউট। কি লিখবো? অ্যাবাউট লিখলাম। তাইলে আমার অ্যাবাউট লেখার সাথে সাথে আমাকে কোথায় আসবে? এখানে এসে এই অ্যাবাউট হিট করলো। কাতে হিট করলো? অ্যাবাউটে হিট করলো। অ্যাবাউটে হিট করার সাথে সাথে সে অ্যাবাউটটা কোন কন্ট্রোলারে পাঠালো? আমাকে অ্যাবাউট কন্ট্রোলারে পাঠালো। অ্যাবাউট কন্ট্রোলারের কোন মেথডে পাঠালো? অ্যাবাউট মেথডে। তাহলে অ্যাবাউট কন্ট্রোলারের অ্যাবাউট মেথডে এসে আমার পেজটাকে রিটার্ন করবে এখন
অ্যাবাউট পেজটাকে রিটার্ন করবে, তাই না? তাইলে আমরা এখন যদি এই জায়গাতে রিলোড করার পরে এই যে দেখেন অ্যাবাউটে যদি ক্লিক করি, কাতে ক্লিক করি? অ্যাবাউটে। অ্যাবাউটে ক্লিক করলে আমার কোন পেজটা রিটার্ন করতেছে? এবার অ্যাবাউট পেজটা রিটার্ন করতেছে না? জি ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাবাউটটা আসলো। এবার মনে করেন যে এটা আমরা কিভাবে নাম দেব? কন্টাক্ট। কি নাম দেব? কন্টাক্ট কন্টাক্ট ধরুন যে আমি এই তিনটেই রাখলাম। এবার কন্টাক্টের ভিতরে একটা কি ব্যবহার করব? আরেকটা রাউট ব্যবহার করব। আরেকটা কি ব্যবহার করব? রাউট ব্যবহার করব। এবার একটা রাউট ব্যবহার করব। কি ব্যবহার করব? রাউট। আর ও ইউ টি। কি ব্যবহার করলাম? রাউট রাউট। এতক্ষণ কি ব্যবহার করলাম? প্রথমটা ব্যবহার করলাম ইউআরএল, তারপরেরটা ব্যবহার করলাম হচ্ছে ইউআরএল 2, এবার ব্যবহার করলাম কি? রাউট। রাউট ঠিক আছে, ইউআরএল আর ইউআরএল 2 এর মধ্যে কোনো পার্থক্য কিন্তু নাই। ইউআরএল আর ইউআরএল 2 সেম ভাবে কাজ করে। এবার রাউটটা দেখি, রাউটটা আমরা কি রাউট লিখবো? কন্টাক্ট। কি রাউট লিখলাম? কন্টাক্ট কন্টাক্ট আচ্ছা, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টাক্ট নামে আমার কি একটা রাউট তৈরি করা আছে না? কন্টাক্টের ভিতরে আমার কি ফন্টেন্টের ভিতরে অ্যাবাউট কন্ট্রোলারে দিয়ে কন্টাক্টটাকে খুঁজবে, তাই না? তো অ্যাবাউট কন্ট্রোলারের ভিতরে গিয়ে কন্টাক্টকে খুঁজে পেলো এবং তাইলে আমাকে রিটার্ন করলো কোন পেজ? কন্টাক্ট পেজ রিটার্ন করবে, তাই না? জি আচ্ছা দেখি কন্টাক্টকে রিটার্ন করে কিনা। উচিত তো করো, তাই না? কন্টাক্টকে রিটার্ন করতেছে, তো রিটার্ন করা দেখি হোমে গেল, ওয়েবে কন্টাক্ট। আচ্ছা কন্টাক্টকে কি করতেছে সে? রিটার্ন করতেছে না? রিটার্ন করতেছে? জি ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে কি রাউট গেল? এটা আমাদের রাউট গেল, ঠিক আছে। কন্টাক্ট রাউট এবার গেল রাউট। এবার রাউটের সাথে আমরা আরো একটা কিছু দেখবো, সেটা হচ্ছে নেম রাউট। কি দেখবো আমরা? নেম রাউট। কি দেখবো? নেম রাউট নেম রাউট তো নেম রাউটটা হচ্ছে কি সেটা আমরা এখন দেখবো। যে এই যে রাউটটা আমরা কল করলাম, কল করার সাথে এই জায়গাতে আমরা যদি দিই যে নেম, কি দিলাম? যদি নেম দিই, আগে 6 কিন্তু এইভাবে কাজ করতো না। 6 কিন্তু এইভাবে কাজ করতো না, এটার সাথে আপডেট করছে, 8 এও আপডেট করছে। এই জায়গাতে দিলাম, এই জায়গাতে একটা রাউটের নাম দিলাম কি? নেম। নেমের ভিতরে লিখলাম কি? কন্টাক্ট। নেমের ভিতরে কি লিখলাম? কন্টাক্ট কন্টাক্ট। আপনারা এই যে কন্টাক্ট এক্স করি, এইভাবে যেটা ব্যবহার হয়েছে না, এইভাবে যেটা ব্যবহার হয়েছে, এইভাবে ব্যবহার করবেন না যদি আপনারা এই জায়গাতে এই রাউটটা ব্যবহার করেন। যদি কি ব্যবহার করেন? রাউটটা ব্যবহার করব রাউট ব্যবহার করেন, তাইলে এইভাবে ব্যবহার করবেন না, নেম রাউট দিয়ে ব্যবহার করবেন। কি ব্যবহার করবেন? নেম রাউট দিয়ে ব্যবহার করবেন। তো নেম রাউট দিয়ে ব্যবহারের পদ্ধতিটা আমি বুঝাই দিই। যে প্রথম অবস্থায় কি হচ্ছে, দেখেন প্রথম অবস্থায় আমার যখন রাউট আমাদের কি নামে রাউট আছে? কন্টাক্ট নামে রাউট আছে, তাই না? কি নামে রাউট আছে? কন্টাক্ট কন্টাক্ট নয় কন্টাক্ট। তো কন্টাক্ট রাউটকে আমরা ধরলাম, ধরে যখন আমরা এখানে আসতেছি, এই যে কন্টাক্ট, এই কন্টাক্টের সাথে তার কোনো কি নাই, তার কোনো সাথ নাই। সে আমরা এই জায়গাতে যা ইচ্ছা দিই, এখানে কি করলাম? যা ইচ্ছা দিলাম না? যা ইচ্ছা দিয়ে এই যে নেম রাউটটা ধরলাম, এখানে দিলাম কন্টাক্ট। সে এই কন্টাক্টটাকে ধরবে, ধরে কোথায় যাবে? এই যে কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারের ভিতরে যাবে, গিয়ে গিয়ে এই কন্টাক্টের ভিতরে ঢুকবে। এই কন্টাক্টের ভিতরে ঢুকে আমাকে কি মেথডে কি রিটার্ন করবে? কন্টাক্ট পেজ রিটার্ন করবে। এবার আমরা যদি দেখি, যাই ব্যাক করলাম, হোম পেজে ব্যাক করি। হোম পেজে ব্যাক করার পরে এই কন্টাক্টে যদি এখন ক্লিক করি, কি আমাকে কন্টাক্ট পেজ রিটার্ন করছে? জি জি ভাই ইউআরএল এ কি দেখাইছে দেখেন তো? ইউআরএল এ এই যে কন্টাক্ট আমি যাই ইউআরএল এ তার মানে আমরা দেখতে পেলাম যে ইউআরএল এ আমি যদু মধু কুতু যা লিখে দিই না কেন, আমাকে ইউআরএল এ এখন তাই দেখাবে, তাই না? কিন্তু আমার কি, নেমের মধ্যে যেটা লিখবো ওইটা আমাকে যেই রাউটটা আমি এখানে লিখবো, এই হোমের ভিতরে যেই রাউটটা লিখতেছি, কি লিখতেছি এখানে?
যেই রাউট লিখতেছি আমার এই জায়গাতে এই নেমের ভিতরে সেই রাউটটাই দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। আমরা আমরা যত জায়গায় এই রাউট ব্যবহার করব, যত জায়গায় রাউট ব্যবহার করব সব ক্ষেত্রে আমরা কি এই নেম রাউটটাও ব্যবহার করব। ঠিক আছে, ক্লিয়ার? আর আর ইউআরএল আর ইউআরএল বা ইউআরএল টু যদি ব্যবহার করি, ইউআরএল বা ইউআরএল টু যদি ব্যবহার করি তাইলে আমার নেম রাউট দরকার নাই, এইভাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ব্যবহার করব? আমরা রাউট ব্যবহার করব। কি ব্যবহার করব? রাউট। রাউট নিব, আমি ক্লাস করাচ্ছি, পরে কথা বলবো। তো এই জায়গাতে আমরা কি নিলাম? কন্টাক্ট নামে একটা Name, কি name. রাউট তৈরি করছি না? কন্টাক্ট নামে একটা তৈরি করছি। তো এটাই এটাই আমরা সব জায়গাতে আমরা পেস্ট, ঠিক আছে, কন্টাক্ট পেজের ভিতরেও করি, হোম পেজের ভিতরেও করি। আচ্ছা দেখো, দেখেন এবার হচ্ছে আমরা যখন অ্যাবাউট যাচ্ছি তখন কি আমার অ্যাবাউট পেজ চলে আসতেছে, কন্টাক্টে যখন ক্লিক করতেছি কন্টাক্ট পেজ চলে আসতেছে, আবার যখন ন্যাপবারে ক্লিক করতেছি তখন আমাদের হোম পেজে চলে আসতেছে না? জি ভাই। জি ভাই। তার মানে এখন কি আমার কি স্ট্যাটিক ভাবে কোনো কিছু লিখতে হচ্ছে? না। আমার কি এখন আমার পেজের ভিতরে কি কোনো কিছু স্ট্যাটিক আছে এখন? না ভাই। কোনো কিছু স্ট্যাটিক নাই, কিন্তু আমরা কিন্তু সবকিছু কি ডাইনামাইকলি এখন কাজ করতেছি না আমরা এখন? জি ভাই। তাইলে আমরা কি আমরা বুঝতে পারলাম তাই তো, যে আমরা এই রাউট কিভাবে ব্যবহার করব কন্ট্রোলারের মাধ্যমে, আর একটা পেজ থেকে কিভাবে ডাইনামাইকলি একটা বাটন দিয়ে ক্লিক করে আমরা ওই রাউটে হিট করতে পারবো, এটাও দেখলাম তাই না? জি ভাই। তো এখন পর্যন্ত কি কোনো সমস্যা আছে কারো? না ভাই। কাজটা মনে হয় একটু না ভাই। এলোমেলো হচ্ছে নাকি? না না না, ঠিক আছে ভাই। তো আমি আর কি চেষ্টা করতেছি যত সিকোয়েন্সলি আর কি আপনাদের দেখানো যায়। ঠিক আছে, একটার পরে একটা স্টেপ বাই স্টেপ আসতেছি, তো সেজন্য আমি আর কি যতদূর পারতেছি ততদূর সিকোয়েন্সলি দেখানোর চেষ্টা করতেছি, যে কোনটার পরে কোনটা দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি সেইভাবেই দিচ্ছি। ঠিক আছে, জি ভাই বুঝতে পারতেছি। তো আজকে তাহলে এই পর্যন্তই থাক, আর বেশি কিছু না দিই, বেশি কিছু দিন তখন গোলায় যাবে। জি ভাই আজকে আচ্ছা ভাই, ঠিক আছে। তাইলে আজকের ক্লাসে তো কোনো সমস্যা নাই তাই না? না ভাই। আমরা ডাইনামাইকলি এখন কি করতে পারবো? একটা ডাইনামাইকলি আমরা একটা রাউট তৈরি করতে পারবো। রাউট তৈরি করে সেই রাউটের ভিতর দিয়ে আমরা কি করতে পারবো? একটা কন্ট্রোলারের মাধ্যম দিয়ে আমরা একটা পেজকে রিটার্ন করতে পারবো, তাই না? পারবো না আমরা এখন জি সবাই? ভাই। জি ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা হচ্ছে এই পর্যন্তই আজকে রাখি। সামনের দিন হয়তো বা আরো কিছু দেখবো। মিডওয়্যারের যে সমস্যাটা ছিল সেটা আর কি আমি একটু দেখবনি, যে ওটা সমস্যা হওয়ার কথা না হিসেবে, তারপরেও আমি দেখবনি। কিন্তু মিডলওয়্যারের কাজ তো এখন করব না, মিডলওয়্যারের কাজ আরো অনেক পরে করব। জাস্ট মিডলওয়্যারটা কি এটা সম্বন্ধে তো ক্লিয়ার হয়ে গেছে নাকি? জি যে ভাই। মিডলওয়্যারের মাধ্যমে আমরা একটা কন্ডিশনকে পাস করতে পারি, যে আমরা এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে একটা পেজে নিয়ে যাবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে আরেকটা পেজে নিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মিডলওয়্যারের কাজ। তো আমরা দেখলাম আজকে যে জি ভাই, মিডলওয়্যার এটি কি। মানে মাঝামাঝি আর এর মানে যুদ্ধ, মাঝামাঝি যুদ্ধ। আচ্ছা, আমরা মিডলওয়্যার দেখলাম, তারপরে দেখলাম হচ্ছে কন্ট্রোলার দেখলাম, কন্ট্রোলারের সাথে আবার হচ্ছে দেখলাম যে আমরা মেথড গুলো দেখলাম, আবার আমরা তিন ধরনের রাউট দেখলাম, একটা ইউআরএল রাউট, একটা ইউআরএল টু রাউট, আর একটা হচ্ছে ডিরেক্ট নেম রাউট। ঠিক আছে, সবাই ক্লিয়ার?